আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলাই, যেখানে মোহাম্মদ এনায়েত হোসেন নামে একজন শিক্ষিত তরুণ মাত্র 10,000 টাকায় শুরু করেছিলেন মাশরুম চাষ। সময়ের সাথে সাথে এখন তার পুঁজি দাঁড়িয়েছে কয়েক লক্ষ টাকায়। প্রিয় দর্শক, আমরা এখন অবস্থান করছি মানিকগঞ্জ মাশরুম পল্লী, বাঙ্গরা, বেতিলা, মানিকগঞ্জ সদর থেকে। এখন আমরা এই মাশরুম পল্লীতে আপনাদেরকে নিয়ে যাব এবং এই মাশরুম পল্লী সম্পর্কে বিস্তারিত জানাবো। আশা করছি পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, আপনারা এখন যে কুকুরটি দেখছেন তার নাম লালু, যাকে কয়েক বছর আগে ঢাকা থেকে এই বাড়িতে নিয়ে আসা হয়েছিল। আমরা এখন অবস্থান করছি মানিকগঞ্জ মাশরুম পল্লীতে, যেটি এনায়েত হোসেন নামে একজন উদ্যোক্তা গড়ে তুলেছেন। আজকে আমি আপনাদেরকে মাশরুম চাষ সম্পর্কে বিস্তারিত জানাবো। মাশরুম কিন্তু অতি উচ্চ প্রোটিন সমৃদ্ধ একটি সবজি, যা আমাদের ডায়াবেটিস, হার্টের রোগ এবং ক্যান্সার প্রতিরোধেও কিন্তু বিশেষ ভূমিকা রাখে, যার কারণে মাশরুমের কদর দিন দিন বেড়েই চলেছে। মাশরুম আমাদের বিভিন্ন রেস্টুরেন্টের পাশাপাশি শহরের আমরা স্ট্রিট ফুডের দোকানগুলোতে ছোট ছোট চপ হিসাবে কিন্তু পেয়ে থাকি, যা আমাদের খুবই পছন্দের। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এখানে কিন্তু মাশরুম চাষ করা হচ্ছে এবং এনায়েত হোসেন মাত্র 10,000 টাকা দিয়ে কিন্তু মাশরুম চাষ শুরু করেছিলেন। এখন তার পুঁজি কিন্তু কয়েক লক্ষ টাকায় এবং তিনি দৈনিক এখান থেকে প্রায় 5 থেকে 7 কেজি মাশরুম বিক্রি করছেন। যেহেতু এখন গরমকাল, শীতকালে সেটি 10 থেকে 15 কেজিতে পৌঁছায়। প্রিয় দর্শক, মাশরুম চাষের কয়েকটি বিষয় রয়েছে। প্রথম ধাপ শুরু হয় স্পুন সংগ্রহ থেকে এবং তারপর থেকে এটি একটা পর্যায়ে মাইসিলিয়ামে রূপান্তরিত হয় এবং পরবর্তীতে সেখান থেকে মাশরুম সংগ্রহ করা হয়। কিন্তু মাশরুম চাষের সাথে আপনারা যারা সম্পৃক্ত হতে চান তারা অবশ্যই কয়েকটি বিষয় লক্ষ্য রাখবেন। প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে মাশরুম চাষে কিন্তু ট্রেনিং নিতেই হবে, কারণ এখানে কিন্তু অনেকগুলো বিষয় থাকে। আপনারা যেমনটি দেখছেন এখানে তাপমাত্রার একটা বিষয় থাকে, যেখানে 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা রাখতে হয়। তো সেই ক্ষেত্রে আপনাদের অনেক বিষয় জানতে হবে এবং আপনারা শুধু ইউটিউবে ভিডিও দেখে বা কারো পরামর্শে কিন্তু আপনারা মাশরুম চাষ করবেন না। অবশ্যই কোনো বিশ্বস্ত মাধ্যম থেকে বা সরকারি যে প্রতিষ্ঠানগুলো থেকে মাশরুম চাষের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়, সেই প্রতিষ্ঠানগুলো থেকে আপনারা প্রশিক্ষণ নিয়ে তারপর মাশরুম চাষ শুরু করবেন। তা না হলে কিন্তু আপনারা আপনাদের যে মূলধন বা পুঁজি সেটি কিন্তু হারিয়ে ফেলতে পারেন। যার কারণে আপনারা অবশ্যই মাশরুম চাষে সম্পৃক্ত হওয়ার আগে কোনো একটা জায়গা থেকে ট্রেনিং নিয়ে তারপরে শুরু করবেন। এখন আমরা কথা বলবো মোহাম্মদ এনায়েত হোসেনের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাই আপনার নাম? মোহাম্মদ এনায়েত হোসেন। এনায়েত হোসেন। আচ্ছা ভাই, আমরা আপনার বাসায় আজকে আসলাম। আমরা দেখলাম যে আপনার বাসায় আপনার কৃষির সাথে সম্পর্কিত অনেক কিছুই আছে। মাছ চাষ পাশাপাশি বিভিন্ন ফলজ, পাশাপাশি ভেষজ গাছ দেখতেছিলাম। আর আপনার মেইন যেটা হচ্ছে মাশরুম, এই জন্য আমরা আপনার বাসায় আসছি। তো আপনার বাসায় যে এত কিছু, মানে আপনার কৃষির প্রতি আপনার এই ভালোবাসাটা আসলে মানে কিভাবে শুরু হলো বা কবে থেকে? ওই বর্তমানে তো সব কিছুই আছে, সার, কীটনাশক, এগুলা ছাড়া একমাত্রই মাশরুম আছে। যে কারণে ওই মাশরুম দিয়েই শুরু করা, এরপর আস্তে আস্তে চেষ্টা করতেছি আর কি করার জন্য আর কি। আচ্ছা, মাশরুমের যে প্যাকেটটা নষ্ট হয়ে যায় আর কি, মানে ফলন আসার শেষ পর্যায়ে আর কি, ওইটা দিয়ে আমরা কম্পোস্ট করে এই গাছের ব্যবহার করতেছি আর কি। আচ্ছা আচ্ছা। আপনি মাশরুম চাষের সাথে কত দিন যাবত সম্পৃক্ত? 2019 থেকে শুরু। 2019 থেকে আপনি মানে এটা মানে কারো পরামর্শে কি শুরু করেছিলেন নাকি হচ্ছে নিজে? মানিকগঞ্জে একজন প্রথমে করতো, ওনারটা দেখে দেখে শুরু করছিলাম। পরে সাভারে থেকে 10 দিনের একটা উদ্যোক্তা ট্রেনিং করছি আর কি। হ্যাঁ, ওই মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্প আর কি। হ্যাঁ। তো প্রকল্পের আওতা থেকেও আমি কিছু সহায়তা পেয়েছি সরকারের মাধ্যমে আর কি। আচ্ছা, এখন আপনার কি পর্যায়ে আছে আসলে, মানে আপনার মাশরুম চাষের যে প্রকল্প, এটা এখন আপনার কেমন অবস্থায় আছে? এখন আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় আছে আর কি। আগে তো আচ্ছা। মানুষ অত মাশরুম চিনতো না, এখন মাশরুমের সাথে পরিচিত হয়েছে। হ্যাঁ। অনেকে মাশরুম নেওয়ার জন্য আমাদের বাসায় চলে আসে। আচ্ছা। আমরা স্বপ্ন সুপার শপে মাশরুম দিই। টাউনে আরও 8-10টা দোকান আছে, চপের দোকান আছে, কলেজের স্যাররা আছে। ওনারা দেখা গেছে ফোনে একটা নেটওয়ার্কিং তৈরি হয়ে গেছে, ওনারা ওই ফোনে অর্ডার করে, আমরা দিয়ে আসি আর কি পৌঁছে। আপনারা এটা কি কাঁচা দেন নাকি? কাঁচাটাও দিই, শুকনাটাও দিই এবং পাউডার মাশরুমটাও দিই।
আচ্ছা, আপনার দৈনিক কি পরিমাণ প্রোডাকশন হয়, কত কেজি, এরকম কোনো নির্দিষ্ট ইয়ে আছে? গরমের সময় আপনার 4-5 কেজি আসতেছে, শীতের সময় মনে করেন 10 থেকে 15 কেজি আসতেছে। তো আমরা আচ্ছা। এটা বাড়ানোর জন্য চেষ্টা করতেছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এই আপনার কাঁচাতে কেমন দামে আপনি বিক্রি করতে পারেন এভারেজ? কাঁচাটা আপনার গড়ে 250 থেকে 300 টাকা কেজি বিক্রি করি। আচ্ছা, মাশরুম চাষের মেইন প্রতিবন্ধকতাগুলো আপনার কাছে কি মনে হয়, যে মেইন সমস্যাগুলো কি? সরকারিভাবে আর একটু প্রচার প্রসারণা করলে পরে এই মাশরুমটা আর একটু মানুষের কাছে পরিচিত পাইলে মাশরুম আরও চাহিদা বাইরে দেবো আর কি। আচ্ছা, এমনিতে কোনো রোগ বালাই অ্যাটাক করে কি? হ্যাঁ, রোগ বালাই অ্যাটাক করে আপনার যদি আপনার ওই জীবাণু ঠিক মতো না করা হয়। আমরা তো স্টেরিলাইজ করি আচ্ছা ড্রামের ভিতরে, দেখা গেছে অনেক সময় ওইটা জাল করতে হয় আর কি। আচ্ছা স্টেরিলাইজার মেশিনও আছে আমার কাছে। আচ্ছা। দেখা গেছে অনেক সময় একটু কম বেশি হয়ে গেলে প্যাকেট নষ্ট হয়ে যায় আর কি, কন্টামিনেশন হয়। ও আচ্ছা আচ্ছা, এমনিতে চাহিদা কেমন বাজারে? বাজারে চাহিদা আগের চাইতে অনেক ভালো। অনেক ভালো আছে। জি। আপনারা কি চাহিদা মতো সাপ্লাই করতে পারেন? না, এখন উৎপাদন কম, আরো উৎপাদন বাড়ানোর চেষ্টায় আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো যদি নতুন করে কেউ বা কোনো তরুণ বা কোনো শিক্ষিত যুবক বা যে কেউ যদি সম্পৃক্ত হতে চায়, আসলে তাদের কোন বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখা উচিত? প্রথমে ভালোভাবে ট্রেনিং করতে হবে আর কি, জিনিসটা শিখা করতে হবে। আচ্ছা। নতুন করে যদি নিজেই করতে যায়, অনেকে আছে ফোনে দেখে শুরু করে, সেই ক্ষেত্রে লস হওয়ার সম্ভাবনাটা বেশি। আর আচ্ছা। যদি নিজে সরকারিভাবে দেখা যাচ্ছে মাশরুম সেন্টার থেকে ফ্রি ট্রেনিং করায়, আচ্ছা ওইখানে আচ্ছা ট্রেনিং করে, অথবা অনলাইনে অনেকে করায়, অথবা যাইয়া থাইকে অনেক জায়গায় শিখার ব্যবস্থা আছে। আচ্ছা, মানে practically দেখতে হবে। প্র্যাকটিক্যালি শিখা যদি কেউ করে তাহলে এটা লাভবান হয়। আচ্ছা, শুরু করতে গেলে আসলে কেমন পুঁজির দরকার? শুরু এটা অল্প থেকেও শুরু করা যায়। আমি তো যেমন প্রথমে 10,000 টাকা দিয়ে শুরু করছি। আচ্ছা। এখন তো আমার এখানে প্রায় অনেক লাখ টাকা ইনভেস্ট হয়ে গেছে, প্লাস আসতেছে, মানে রিইনভেস্ট যাকে বলে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কৃষির প্রতি এনায়েত হোসেনের ভালোবাসা শুধু এই মাশরুম চাষে সীমাবদ্ধ নয়। তিনি এই ছোট ছোট ট্যাঙ্কে রঙিন মাছ চাষ করছেন। এর পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের খরগোশ, এবং তার এই ছোট বাড়িতে, ছোট এই আঙিনাতে তিনি কিন্তু বিভিন্ন ধরনের ফলও চাষ করছেন, যার মধ্যে রয়েছে আম, এবং এর পাশাপাশি তিনি কিন্তু তার বাসায় আঙুরেরও চাষ করেছেন, যেটি দেখে আমি সত্যি অবাক হয়েছি। এবং এই আঙুর গাছে ফলও আসতে শুরু করেছে, রয়েছে ড্রাগন। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে নিয়ে গিয়েছিলাম এনায়েত হোসেনের মাশরুম পল্লীতে। আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।